আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা C6 যে চায়না প্রজেক্টর আছে এই প্রজেক্টর রিপেয়ার করব এবং এই প্রজেক্টরের ভিতরে কি কি আনুষঙ্গিক জিনিস দেওয়া আছে এই বিষয় সবকিছু। এটা হচ্ছিল C6 এর চায়না প্রজেক্টর, মডেল নাম্বার দেওয়া আছে C6। মোটামুটি যে চায়না প্রজেক্টরগুলো আছে প্রায় ভিতরে সেম সিস্টেম। Please click my channel, subscribe and bell button. এই প্রজেক্টর এখানে এই প্রজেক্টরের ডিসপ্লে পাওয়ার দিলে ডিসপ্লেতে ঘোলা আসে, এইরকম এক সাইডে এরকম ঘোলা আসে। এই প্রজেক্টর আমরা রিপেয়ার করব এবং দেখব কিসের জন্য এইরকম হয়েছে। আমরা প্রজেক্টরটা খুলে ফেলবো, নাটগুলান সাইডে যে নাটগুলান আছে নাটগুলা সব খুলে ফেলবো। সাইডের নাটগুলো খুলে উপরে যে ঢাকনাটা আছে আস্তে করে টান দিলেই খুলে যাবে। এটা আমাদের সাইডের ঢাকনা, উপরের ঢাকনাটা খুলে গেছে। এটা হলো মেন সার্কিট, এটা হলো যে ভিডিও সার্কিট বা যে সার্কিট সেটা। এটাতে দুইটা সার্কিট থাকে, একটা হলো পাওয়ার সার্কিট, একটা উপরের মেন সার্কিট। আমাদের উপরের যে সার্কিটটা আছে এটা আমরা খুলে ফেলবো আস্তে করে। এগুলানের যে তার বা কেবলগুলো আছে এগুলো আস্তে ধীরে খুলে ফেলবো। স্পিকারের পাওয়ার এবং ডিসপ্লের যে কেবলগুলো আছে আমরা সব খুলে ফেললাম। এটা হলো সার্কিট এবং সাইডে আছে পাওয়ার সার্কিট। উপরে আমাদের এই ঢাকনাটা খুলতে হবে, আমরা ঢাকনাটা খুলে ফেললাম। এটা হলো ভিতরের যে জিনিসগুলো থাকে তার ভিতরে এইটা হচ্ছিল সাইডেরটা প্যানেল, এটা হলো প্যানেল, এটা হলো লাইট। সাইডে দুইটা, এটা একটা ফ্যান আছে হিটসিং সহকারে, দুই সাইডে দুইটা ফ্যান হিটসিং আছে এই দুইটা। এবং সাইডে যেটা আছে এটা হলো জুম ক্লিয়ার করার জন্য, ভিডিওটা ক্লিয়ার করার জন্য ভিডিও এটা দিয়ে আমরা ঘুরাইলে ভিডিওটা ক্লিয়ার হয়, রেজুলেশন ঠিক হয়। এটা হচ্ছে পাওয়ার সার্কিট, এটা হলো লাইট। সামনে হচ্ছে প্যানেল আছে এবং প্যানেলের সামনে যে কালার একটা গ্লাস থাকে সেইটা সমস্যা, আমরা গ্লাসটা তুলে ফেলবো। এইটা এই গ্লাসের সমস্যার কারণে, এটা হলো কালার, এই গ্লাসের সমস্যার কারণে আমাদের ভিডিওটা ক্লিয়ার আসে। এটা হচ্ছে প্যানেল, এই প্যানেলে আমাদের ভিডিওটা প্লে হয়। আর তার সামনে থাকে হচ্ছে লাইটিং, এই লাইটিংটা এই কালার গ্লাসের উপরে ফোকাস করে এবং ওই ফোকাসটা যায় প্যানেলের উপরে, প্যানেলের উপর থেকে যায় গ্লাস থেকে, তারপর আউটপুট হয়। এই যে এটা হলো যে কালার গ্লাসটা, এটা সমস্যা। আমরা প্যানেলটা দেখবো, এটা হলো প্যানেল। এই প্যানেলে আমাদের কালার আসে, ছবি আসে। আর এটা হচ্ছে আমরা আলাদা একটা গ্লাস লাগাবো, আমাদের নতুন গ্লাস, এটা হলো নতুন আর একটা গ্লাস, এটা লাগাবো। খোলা এবং লাগানোর সময় খুব গুরুত্বপূর্ণ সহকারে ফিটিং করতে হবে এবং দেখতে হবে কোনো যেন ময়লা না থাকে, সুন্দরভাবে আস্তে ধীরে পরিষ্কার করে লাগাই দিতে হবে। এবং ফিটিংয়ের সময় অবশ্যই দেখে ফিটিং করতে হবে যেন কোনো কম বেশি না হয়। যদি হয় তাহলে গ্লাস ভেঙে যাবে বা প্যানেল নষ্ট হয়ে যাবে। আমাদের মোটামুটি ফিটিং কমপ্লিট। এবার আমরা উপরের যে ঢাকনা আছে সেটা লাগা দেবো, পরিষ্কার করবো আগে, পরিষ্কার সুন্দরভাবে পরিষ্কার করে লাগাই নেব। আমাদের মোটামুটি পরিষ্কার ক্লিয়ার। এবার আমরা ফিটিং করব। উপরে যে ঢাকনাটা আছে সেটা ফিটিং করব। এই ঢাকনাটা যদি লাগানো না হয় তাহলে লাইটের যে আলোটা এটা চতুর্দিকে ছড়িয়ে যাবে, ছবিটা সুন্দরভাবে আসবে না। আমরা উপরের যে ঢাকনাটা আছে এটা আমরা লাগানোর পরে উপরের যে সার্কিটটা আছে সেটা লাগাই দেবো। লাগানোর পরে কেবলগুলো সুন্দরভাবে লাগানোর পর আমরা উপরের ঢাকনাটা যেটা আছে সেটা লাগা দেবো এবং নিচের যে নাটগুলো আছে এগুলো ফিটিং করে ফেলবো। আসলে চায়না যে প্রজেক্টরগুলো আছে এগুলোর ভিতরে অত বেশি কিছু দেওয়া নেই। আর চায়না প্রজেক্টর কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিছু কিছু পাওয়া যায় না। কোম্পানি ওইভাবেই এগুলান তৈরি করেছে। আমরা নাটগুলো সুন্দরভাবে সব যেখানে যেটা নাট সুন্দরভাবে ফিটিং করে ফেলবো। মোটামুটি আমাদের ফিটিং কমপ্লিট।
এবার আমরা পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার পরে পাওয়ার যে বাটনটা আছে এটা আমরা চাপ দেব। এবার আমাদের ভিউ এসেছে, চলে এসেছে। আমাদের আগের যে সমস্যাটা ছিল এখন আর নেই, এখন ক্লিয়ার এসেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।